নিজ নামে নেই 1 ইঞ্চি জমি। সরকারি খাস জমির উপর টিনের জীর্ণ ঘরই তার একমাত্র ঠিকানা। বয়সের ভারে নুয়ে গিয়েছে, তবুও জীবনের লড়াই থামেনি। বলছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের ৭৫ বছরের মোহর আলীর কথা। দীর্ঘদিন ধরে স্ত্রী সহ বসবাস করছেন হাতীবান্ধা বাইপাস সড়কের পাশে বিডিআর গেট সংলগ্ন সেই জরাজীর্ণ ঘরে। না আছে কোনো সরকারি ভাতাকার, না আছে কোনো সুবিধা। অথচ তার স্ত্রী আলেয়া বেগমও একজন প্রতিবন্ধী নারী। সরকারি সেবার ছোঁয়া পাননি তার জীবনেও। বয়সের ভারে শরীরে নেমেছে নানা রোগ, তবু থেমে নেই তিনি। কারণ থেমে গেলে নামতে হবে অনাহারের অন্ধকারে। তাই প্রতিদিন সকালেই কাঁধে ঝোলান পান সুপারির ছোট দোকান। বড়খাতা হাটে গিয়ে বসান দোকান। সেখানকার সামান্য আয়ে চলে চিকিৎসা, খাবার আর ন্যূনতম প্রয়োজন। কারো করুণা বা অতিরিক্ত বিক্রি তার জন্য আশীর্বাদ। মোহর আলী, আমার বন্ধু আলী, আমার সংসার চলে না। আমার বউ পাগড়ি মাথা খাওয়া পায়ের থেকে না, পায়েতে বেড়ে যায়। আবার কীভাবে সংসার করি এগুলো করে চলে না, আমার জীবন বাঁচে না। দাঁত থাকলে একদিন খাই, 2 দিন দেখাই, দাঁত থাকলে বাজে বাজে হালাত করে খেয়ে জীবনটা বাঁচাই। ওষুধ কিনে টাকা পাই না, আমরা এগুলো খেয়ে দেওয়া জীবনে বাঁচাই না, ওষুধ খাই। আমার খাবার দাঁত থাকলে বাজে বাজে সাহায্য করে আনি, বিনে হালাত বাজ করে আনি নিয়ে খাই, সেটা জীবনটা বাঁচাই। আর বউ বন্দি সবাই আমার বন্দির বাইরে টাকা বাড়ে, আমি কী করে টাকা বন্দি খাবো? তাই একবার বন্দি গেছিলাম, মাঝে সাহায্য খরচ নিয়ে গেছিলো, আর টাকা নেই, নিজের পাই নেই। আর এইভাবে চলে, একদিন না খেলে ওষুধ না খেলে বাদ থাকে না, ছেলে নিয়ে বেড়ে এক ঢালায় টাকায় এভাবে সংসার আমার চলে। আর কী বলবো, আমার মধ্যে কষ্ট আমার বাংলাদেশ কারো নেই। আমি আত্মহত্যা করবে চাই, আমি আত্মহত্যা করি, উনি কী করে খাই খাবো। আমার মাঝে বাধা করে দা আত্মহত্যা বাবার পর আত্মহত্যা করা যাবি না, এই বেশ থাকো, দেখি আল্লাহ কী করে, আমরা আছি, দেখা দেবে। স্থানীয়রা বলছেন, বহু বছর ধরে মোহর আলীকে এভাবে সংগ্রাম করে বাঁচতে দেখেছেন তারা। তবে বয়সের খার তাকে ঠেলে দিচ্ছে সংকটে। এজন্য মোহর আলীর পাশে সরকারের দাঁড়ানো উচিত। ওনাকে চিনি, উনি এমনি রাস্তার জমিতে বাড়ি করে থাকে, তার বসত ভিটাও নাই বলা চলে। আর সে অসহায়, তার কোনো ছেলে পেলেও নাই, সে নিজেই এই যে সামান্য একটা ব্যবসা করে চলে আর কি। ওনার সব কিছুই দরকার, ওনার একটা বাড়িরও দরকার, একটা ঘরেরও দরকার, উনি যে খাবে সেই খাদ্যরও দরকার, সব কিছুই দরকার তার। আমি এই এলাকার মানুষ হিসাবে এই সমস্ত গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা যাতে করে, এটা আমি চাই। আমাদের প্রতিবেশী, জায়গা জমি কোনো নাই, অচল মানুষ, 2 জনই অচল। ওনার পা এখন ভাঙ্গা, ওনার স্ত্রীর মাথার সমস্যা, প্রতিদিন ওষুধ খাওয়া লাগে, খুঁজি মিলি খায়। আর একটা যে দোকান কোনো রকম পান বিক্রি করি চলে, আর যখন দোকান না চলে তখন খুঁজি মিলি খায়। আমাদের দাবি, যদি কোনো সংস্থা থেকে কোনো কিছু দেয়, কোনো উন্নতি করতে পারে, যদি সেটা দিয়ে যদি সেইটার মাধ্যমে চলাফেরা করে খাইতে পারে। এদিকে মোহর আলীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। মেহর আলী মুরব্বী আপনার উনি কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে, পাশাপাশি ওনার ছোট্ট একটু ব্যবসা আছে। ওনার স্ত্রী আলেয়া বেগম একটু ভারসাম্যহীন অবস্থায় আছে, যতদূর জানতে পারলাম আর কি। তা আমার জানা মতে ওনার কোনো সরকারি সুযোগ সুবিধা আছে কিনা সেটা আমি জানি না। তবে যেহেতু আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমি এখন থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে যদি কোনো পারি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বড়খাতা ইউনিয়নের আমাদের হাটের মাঝে একটি পরিবার বসবাস করে, মেহর আলী নাম, যার বয়স 75 বছর। আপনাদের মাধ্যমে আমরা জেনেছি পরিবারটির দুর্দশার কথা, এবং উনি শারীরিকভাবে কিছুটা চ্যালেঞ্জড, প্রতিবন্ধী বলা যায়। তো আমরা আপনাদের মাধ্যমে তার যে অবস্থা জানার পরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছিলাম যে তার পরিবারের সঙ্গে কথা বলে তাদের অবস্থা জানতে। তো ইতিমধ্যে আমরা সোশ্যাল সেফটি নেটের আওতায় যে যা করার দরকার, বিশেষত বয়স্ক ভাতা দেওয়া যায়, আবার অনেক সময় সরকারের পক্ষ থেকে যে আমাদের সাহায্য সহযোগিতা, বিশেষ করে খাদ্য সহায়তা দেওয়া যায়, অনেক সময় ভিজিএফ আছে, আবার জরুরি ভিত্তিতে অনেক সময় শুকনো খাবারও আমরা প্রোভাইড করে থাকি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে। এই বিষয়গুলো রেগুলার প্রসেস, এগুলো থাকবে, কিন্তু তাকে পরিবারটিকে যেন একটু সচ্ছলভাবে চলতে পারে, সেই জন্য আমরা চিন্তা করছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে যদি একটি তার যে ছোট দোকানটি রয়েছে সেখানে যদি আমরা কিছু মালামাল দিতে পারি, সেক্ষেত্রে তার একটু বিক্রি বৃদ্ধি পাবে এবং সংসারটা আরও সহজভাবে চলতে পারবে। মোহর আলীর মতো এমন হাজারো মানুষ ছড়িয়ে আছে আমাদের চারপাশে, যারা অক্ষমতা আর দারিদ্র্যের সঙ্গে লড়ছে সম্মানের সঙ্গে বাঁচার জন্য। সরকারি উদ্যোগ এবং সমাজের সহযোগিতাই পারে তাদের জীবনে আলো ফেরাতে।